হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। গাইস, স্পোর্টস একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্পোর্টস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং গাইস, আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানতে চাইছিলেন যে কিভাবে বট টিম টু স্কোর নিয়ে মাল্টি প্রেডিকশন করব, কিভাবে বট টিম টু স্কোর নিয়ে মাল্টি ধরবো, সে সম্পর্কে একটা ভিডিও চাইছিলেন। তার জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটা করা। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। গাইজ, যারা ফুটবলে বট টিম টু স্কোর ইয়েস অর নো নিয়ে কিভাবে প্রেডিকশন করতে হয়, কিভাবে বুঝবেন যে বট টিম টু স্কোর ইয়েস হবে নাকি নো হবে, সেই সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই অত্যন্ত জরুরি হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। এবং গাইজ, সেই সাথে বলে রাখি, যারা আমাদের স্পোর্টস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, এটা আমাদের স্পোর্টস একাডেমি টেলিগ্রাম চ্যানেল। এখানে প্রতিদিন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে 2+ ওটস থেকে শুরু করে 4-5 ওটসের মাল্টি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় কোড। আপনি এখান থেকেও ভালো একটা প্রফিট করতে পারবেন। গাইজ, যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যায়। গাইজ, বট টিম টু স্কোর নেওয়ার জন্য অবশ্যই ফুটবলে যেতে হবে। এর জন্য মেনু বারে যাওয়ার পর ফুটবল সিলেক্ট করে উপরে থেকে টাইমটা সিলেক্ট করে দিলাম 24 ঘন্টা। আপনারা আপনাদের সময় অনুযায়ী টাইমটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যে কোনো একটা টিমের ভিতরে বা যে কোনো একটা লিগের ভিতরে চলে যাবেন। সে ধরেন যে আমি সুইডেন লিগে চলে যাচ্ছি। সুইডেন লিগে আসার পরে এইখানে দেখেন, আমি যে টিমটাকে সিলেক্ট করব, এই টিমটাকে নিয়ে অবশ্যই আপনি এতটুকু কনফিডেন্স রাখবেন যে যে টিমটাকে নেবেন সেই টিম দুটার পজিশন যেন 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 7-8 এরকমের ভিতরে হয়। দেখা যায় যে ফার্স্ট টাইম একটা টিমের পজিশন 5 নম্বরে, একটা টিমের পজিশন 7 নম্বরে এরকম, বা একটা টিমের পজিশন 5, একটা টিমের পজিশন 8, একটা টিমের পজিশন 1 নম্বরে, একটা টিমের পজিশন 3 নম্বরে, এরকম টিমগুলোকে নিয়ে আপনি বট টিম টু স্কোর সিলেক্ট করলে সেখান থেকে বেস্ট একটা বেনিফিট পাবেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইছি। আপনাদেরকে অবশ্যই বট টিম টু স্কোর ইয়েস অর নো যখন আপনি ফুটবলে চলে আসবেন, তখন এই যে দেখেন ডাবল চান্সের নিচে বট টিম টু স্কোর ইয়েস। এখন এই বট টিম টু স্কোর ইয়েস অর নো এটার কাজ কি গাইস? এই টিমটাকে নিয়ে যদি আপনি বট টিম টু স্কোর ইয়েস নেন তাহলে অবশ্যই এই দুই টিমকেই স্কোর করতে হবে, দুই দলকেই গোল করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে উইন করবেন। আর যদি নো নেন তাহলে যে কোনো এক টিমকে গোল করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। বট টিম টু স্কোর ইয়েস হলো দুই টিমকেই গোল করতে হবে, আর বট টিম টু স্কোর নো যে কোনো এক টিমকে গোল করা যাবে না। যদি দুই টিমই গোল করে তাহলে নো নিলে কিন্তু আপনি সেখান থেকে লস করবেন। সে ধরেন যে টিম দুটাকে যদি সিলেক্ট করি তাহলে এদের খেলা দেখেন 2023-এ খেলা ছিল, এদের মাঠে গোল করছে। এদের মাঠে দেখেন বট টিম টু স্কোর আপনাকে এমন একটা টিম সিলেক্ট করতে হবে যেন দুই দলের গোল করার ক্ষমতা থাকে। এই ধরনের টিমকে নিয়ে যদি আপনি বট টিম টু স্কোর ইয়েস নেন তাহলে সেখান থেকে 100% প্রফিট করতে পারবেন। আর যদি একটা টিমের পজিশন 1 নাম্বার আর একটা টিমের পজিশন থাকে 7 থেকে 8, 10, 12 নাম্বার এরকম লাস্ট পজিশনের টিম, তাহলে সেখান থেকে আপনি বট টিম টু স্কোর নো নিয়ে বেস্ট একটা প্রফিট করতে পারবেন। আশা করি বট টিম টু স্কোর ইয়েস নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তাই ফুটবলে অসংখ্য অপশন আছে, যেগুলো অপশন সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। গাইস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে, যে আসলে বট টিম টু স্কোর নিয়ে কীভাবে কী করতে হয় না হয় সব কিছু দেখাইছি। গাইস, ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যেন সবাই দেখে বট টিম টু স্কোর নিয়ে কীভাবে ব্যাটিং করতে হয় সেটা জানতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।